হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন কোরমা রেসিপি, অর্থাৎ খাসির মাংসের কোরমা। ঠিক সেম রেসিপিটা ফলো করে আপনারা বিফ কোরমা বা গরুর মাংসের কোরমাটাও তৈরি করে নিতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু মশলা নিয়েছি জয়ফল, জয়ত্রী অর্ধেক ইউজ করবেন। নিয়েছি সাদা গোলমরিচ, কাঠবাদাম, নিয়েছি কাঁচা মরিচ, নিয়েছি টক দই হাফ কাপ এবং হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। তো এগুলোকে সবগুলোকে আমি একত্রে ব্লেন্ড করে নিব অথবা পাটায় বেটে নিব। দেখুন একত্রে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, যদিও আমি পাটায় বেটে নিয়েছি। তো এখন একটা ফ্রাই প্যান নিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা এলাচ দিয়েছি, দারুচিনি, তেজপাতা দিয়েছি 2-3টা, দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তেলে। ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের কিছু বেশি আছে পেঁয়াজ কুচি। তো আমরা এখানে পেঁয়াজের কুচিটাও ইউজ করব, পেঁয়াজ বেরেস্তা প্লাস পেঁয়াজ বাটা। সো এই জন্য আমি এখানে একটু কম দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুনটা আমার একত্রে বাটা ছিল। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, আনুমানিক হাফ কাপের মতো হবে। তা আদা রসুন এবং পেঁয়াজ বাটাটাকে আমি খুব সুন্দরভাবে একটু ভুনা করে নিব তেলে। এতে করে হবে কি, আদা রসুন এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং আপনাদের যে গ্রেভিটা সেটা অনেক টেস্টি হবে খেতে। তো আমি এখন সামান্য কিছুটা পানি ইউজ করছি, দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি এখানে 3 চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো একটু লাল মরিচের গুঁড়া, জাস্ট একটু কালারফুল করার জন্য। আপনারা চাইলে কালারফুল না করতে চাইলে এটা স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য এখানে তো আমি কাঁচা মরিচ ইউজ করেছি আর সাদা গোলমরিচ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তা এখন দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, টক দই, কাঠবাদাম, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, অর্ধেক জয়ফল এবং অর্ধেক জয়ত্রী পেঁয়াজ বেরেস্তা, এগুলোকে আমরা একত্রে পেস্ট করে নিয়েছিলাম। সো আমাদের মশলাটা ভুনো হয়ে আসলে যে পর্যায়ে দেখবেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, ঠিক সেই পর্যায়ে আমরা মাংস অ্যাড করে দিব। আমরা এখানে 1 কেজি খাসির মাংস ইউজ করছি। ঠিক সেম রেসিপিটা ফলো করে ফ্রেন্ডস আপনারা গরুর মাংসের কোরমাটা তৈরি করে নিতে পারবেন। খুবই টেস্টি হয় এটা খেতে এবং খুবই ফ্লেভারফুল এবং খুব ইজি প্রসেসে আমি এটা দেখানোর চেষ্টা করেছি। তো এখন এ পর্যায়ে আমাদের মাটনটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে পানি ছাড়া। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা থেকে পানি ছেড়ে দিয়েছে। একটু হালকা আঁচে এটাকে কষাতে থাকবেন, খুব বেশি জোরে জাল দিতে যাবেন না, কারণ যেহেতু এখানে টক দই এবং কাঠবাদাম রয়েছে, সো বেশি জোরে জাল দিতে গেলে নিচে লেগে যেতে পারে। যদি আপনারা দেখছেন মাংস থেকে খুব বেশি পানি ছাড়ছে না সহসাই, তো সামান্য কিছুটা পানি ইউজ করতে পারেন এখানে। তো মাংসের যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমরা এই মাংসটাকে ভুনা করে নেব কিছুক্ষণ, প্রায় 10-12 মিনিটের মতো। আপনার মাংসটাকে যত ভালোভাবে ভুনা করতে পারবেন আপনার মাংসের টেস্টটা তত ভালো আসবে। ফ্রেন্ডস, আমার বড় হাঁড়ি না থাকায় আমি ফ্রাই প্যানেই রান্না করছি বা করি ভিডিও বানানোর জন্য অন্তত। আর আমার যেগুলো আছে সেগুলো পুরনো একটা কড়াই রয়েছে বা সিলভারের পাতিল রয়েছে, সেগুলো তো আসলে ভিডিও করার মতো উপযুক্ত না। তো এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো, যেহেতু আমার একটা ফ্রাই প্যান, সো আমার এখানে 2 বারে পানি ইউজ করতে হয়েছে। তা আপনারা প্রথমবারেই যতটুকু পানি প্রয়োজন হয় আপনাদের মাংসটা সিদ্ধ হতে, তো আনুমানিক মিনিমাম 2 কাপের মতো পানি তো লাগবেই মাংসটা সিদ্ধ হতে। তো দেখুন ফ্রেন্ডস, মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। অ্যারাউন্ড 40 মিনিটের মতো লাগবে আপনাদের মাংসটা সিদ্ধ হতে। খাসির মাংস খুব বেশি সময় লাগে না। তা আমি এখন অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ।
তো এখন আমি অ্যাড করে দিয়েছি চিনি 1 চা চামচ, দিয়ে আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাফ চা চামচ বা 1 চা চামচের মতো গরম মশলা ইউজ করতে পারেন, যদিও অনেক প্রকারের মশলা আসলে ইউজ করা হয়েছে। সো আমি আর এখানে কোনো মশলা টশলা দিচ্ছি না। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আমি এর মধ্যে। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি দিতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের বাসায়, তাহলে আরও টেস্টটা ভালো আসবে। তো কাঁচামরিচ দেওয়ার পর আমরা কিছুক্ষণ দমে রেখেছিলাম 5-7 মিনিট খুব লো হিটে। তারপর দেখুন ফ্রেন্ডস, আমাদের গ্রেভিটার অবস্থা এরকম এসছে। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে দিবেন। তা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।